পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমস্ত আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানে টানা 14 দিন বোমা হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত যুদ্ধ ইরানের জন্য সুবিধাজনক কেন? সব শেষে জানিয়ে দিব ইরান সংকটে আটকে গেছেন ট্রাম্প, যুদ্ধ থেকে বের হতে ট্রাম্পের সামনে নতুন পথ কি? এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান সংকটে আটকে গেছেন ট্রাম্প, যুদ্ধ থেকে বের হতে ট্রাম্পের সামনে নতুন কী পথ? ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত থেকে উত্তরণের নতুন করে চিন্তা ভাবনার দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বুধবার নতুন করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আরও একবার ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন। তবে এই হামলার মাধ্যমে তেহরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনার কোনো জোরালো লক্ষণ তিনি এখনও দেখতে পারেননি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক শান্তি ফিরিয়ে আনার যে কূটনৈতিক প্রচেষ্টাকে ট্রাম্প সাধুবাদ জানিয়েছিলেন, অস্পষ্ট ভাষায় লেখা সেই সমঝোতার স্মারক এখন ব্যর্থতার পর্যবসিত হয়েছে। বর্তমান সমীকরণ পাল্টে দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের সামনে যেসব বিকল্প রয়েছে, হোক তা স্থলযুদ্ধে শত শত মার্কিন সেনার জীবনকে ঝুঁকির মুখে ফেলা কিংবা হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া, দুটোই তার জন্য তিক্ত অভিজ্ঞতা রূপ নিয়েছে। উপযুক্ত কোনো পথ খোলা নেই, কথাটি এখন গতানুগতিক বুলিতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক চিন্তিক প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিস এর এশিয়া অঞ্চলের পরিচালক লাইল গোল্ডস্টিন বলেন, আমরা সত্যি এক গভীর উভয় সংকটের মধ্যে পড়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত যুদ্ধ ইরানের জন্য সুবিধাজনক কেন? চলতি সপ্তাহের শুরুর দিকে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলাটি তাৎক্ষণিক বিশ্বাস করা কঠিন মনে হচ্ছিল। এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে যায়। ইরানে আবারও হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। অস্বাভাবিক ছিল এই ঘটনাটি। ধারণা করা হয় তেহরান যুদ্ধবিরতির দিকে মনোযোগ দিচ্ছে না। যদি যুদ্ধবিরতি অগ্রাধিকার দিত তবে এই হামলাটি ব্যাখ্যা করা কঠিন। কিন্তু ইরানের নেতারা যদি মনে করেন একটি নিয়ন্ত্রিত সংঘাত অধিকতর কৌশলগত সুবিধা এনে দিতে পারে, তবে এই সিদ্ধান্ত আরও স্পষ্ট হয়ে ওঠে। একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো তেহরান মনে করে যে ঝুঁকি থাকা সত্ত্বেও একটি সীমিত যুদ্ধ তাদের স্বার্থের জন্য অধিকতর অনুকূল। বর্তমানে কোনো পক্ষই সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না। ওয়াশিংটন এমন কোনো ব্যাপক আঞ্চলিক সংঘাতের ব্যাপারে খুব একটা আগ্রহী দেখায়নি যা এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে হুমকির মুখে ফেলতে পারে। ওয়াশিংটনের এমন কোনো ইচ্ছা নেই যাতে অনেক দেশকে জড়িয়ে পড়ে এবং তেলের দাম বেড়ে যায় এবং নিজেদের সামরিক সম্পদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং এই অঞ্চলের অন্যান্য তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো ধীরে ধীরে স্বাভাবিক রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করার কাজ শুরু করছে। তবে ইরান কিন্তু অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন থেকে যাচ্ছে। তবে সীমিত আকারের সংঘাত ইরানের জন্য এই পরিস্থিতি বদলে দিতে পারে। যদিও ইরানকে এজন্য বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে, তবুও হরমুজ প্রণালীতে বিঘ্ন এবং হুতিদের মাধ্যমে বাব আল মান্দাব এলাকায় সৃষ্ট চাপ বিশ্বজুড়ে জাহাজ চলাচল, বিমান খরচ ও জ্বালানি বাজারের উপর প্রভাব ফেলে চলছে। এমনকি সামান্য অনিশ্চয়তাও বিভিন্ন সরকার, জাহাজ মালিক ও আমদানিকারকদের ইরানের দাবির প্রতি মনোযোগ দিতে বাধ্য করতে পারে। তেহরান মনে করে তাদের হাতে এখনও দর কষাকষির মতো যথেষ্ট হাতিয়ার বা প্রভাব রয়েছে। ইরান কূটনৈতিক আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। অবাধ নৌ চলাচলের নীতি মেনে নেওয়ার পরিবর্তে তারা বারবার ইঙ্গিত দিয়েছে যে এই জাহাজ চলাচল ব্যবস্থাটি ইরানের সঙ্গে সম্মত বা তাদের দ্বারা পরিচালিত নিয়ম কানুনের আওতাধীন হওয়া উচিত। যদি এটি ঠিক হয় তবে তেহরানের লক্ষ্য হতে পারে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ। একটি চলমান ও সীমিত মাত্রার সংঘাত ইরানকে এই লক্ষ্য অর্জনের জন্য চাপ বজায় রাখার সুযোগ করে দেবে। নিষেধাজ্ঞা, অবরোধ ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা রেখে যুদ্ধবিরতি মেনে নেওয়ার চেয়ে পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়ে সংকট জিয়ে রাখাই তেহরানের কাছে হয়তো ভালো। এর পেছনে অভ্যন্তরীণ হিসাব নিকাশও থাকতে পারে। ইরানকে এখনও অত্যাধুনিক মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক সংকট এবং
জন অসন্তোষের মতো পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। বাহ্যিক সংঘাতের সময় সরকারের পক্ষে অভ্যন্তরীণ বিরোধিতা দমন করা, কঠোর নিরাপত্তা ব্যবস্থার যৌক্তিকতা তুলে ধরা এবং জাতীয় প্রতিরক্ষার প্রশ্নে জনসমর্থন সুসংহত করা অনেকটা সহজ হয়ে ওঠে। এতে ইরানের অর্থনৈতিক সমস্যার সমাধান না হলেও রাজনৈতিক চাপ হয়তো কিছুটা কমে আসতে পারে। এর অর্থ এই নয় যে কৌশলটি বাস্তবায়নের জন্য কোনো বড় ধরনের মূল্য দিতে হচ্ছে না। ইরানকে ক্রমাগত সামরিক আঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তার মোকাবেলা করতে হচ্ছে, তবে বর্তমান ভারসাম্য বজায় রাখা যে সম্ভব হবে তার কোনো নিশ্চয়তা নেই। তেহরান বর্তমানে এমন বৈরিত্যের মুখোমুখি অসম্পূর্ণ শান্তির তুলনায় একটি নিয়ন্ত্রিত সংঘাতে হয়তো অধিকতর কৌশলগত সুবিধা দিতে পারে, কিন্তু নিয়ন্ত্রিত সংঘাতের এক পর্যায়ে তা অনিয়ন্ত্রিত হয়ে পড়ার প্রবণতা থাকে। ইরানের ধারণা তারা পরিস্থিতির উত্তেজনা এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারবে যাতে সর্বাত্মক যুদ্ধ এড়ানো সম্ভব হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক কূটনীতির উপরও চাপ বজায় রাখা যায়। মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা এখন বুঝে গেছে যে তাদের সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে কফিন। একই সঙ্গে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ, সেই ঐতিহাসিক ঘোষণারও পুনর্ব্যক্ত করেন খবর IRNN-এর। শুক্রবারের দেওয়া এক বার্তায় মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, আমেরিকানেরা এবং তাদের ভাড়াটে বাহিনী আজ গভীরভাবে উপলব্ধি করেছে যে এই অঞ্চলে তাদের সামরিক সরঞ্জামের অংশই হলো কফিন। তিনি ইসলামী বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য স্মরণ করে বলেন, সেই প্রবীণ পথ প্রদর্শক ও প্রয়াত নেতা ঘোষণা করেছিলেন, আঘাত করে কোনো মূল্য না দিয়ে পালিয়ে যাওয়ার সময় শেষ হয়ে গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ডো ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আবদুল্লাহি বরাবরই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের যে কোনো ভুল হিসাব নিকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন। ইরানের সামরিক কর্মকর্তারা বারবার দাবি করেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সামরিক উপস্থিতি আগ্রাসীদের জন্য ব্যয় ও ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তাদের মতে ইরানি জনগণ এবং প্রতিরোধকের দৃঢ় প্রতিরোধী সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলছে। ইরানে টানা 14 দিন বোমা হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করে দিতে দেশটিতে প্রায় 2 সপ্তাহব্যাপী ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ পরিকল্পনার তৈরি করেছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এ প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনায় 10 থেকে 14 দিনের ধারাবাহিক বিমান হামলার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এমন সময় এই পরিকল্পনার খবর সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার ট্যাম্পায় সেনকম সদর দপ্তর থেকে অ্যাডমিরাল ব্র্যাড কুপার পুরো যুদ্ধ পরিস্থিতি তদারকি করেছেন এবং সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা প্রস্তুত করেছেন। অ্যাডমিরাল কুপারের প্রস্তাবিত পরিকল্পনার অন্যতম দিক হল গো বিগ বা বড় আকারের হামলা। তার যুক্তি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত ধ্বংস করা গেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজনও কমে যাবে, কারণ তখন ইরানের পাল্টা হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে এ পরিকল্পনায় এমন সময় নেওয়া হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে উদ্বেগ প্রকাশ করছেন মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তার মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে গিয়ে মধ্যপ্রাচ্যের সব সক্ষমতা কেন্দ্রীভূত করা সম্ভব নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে 2330টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছিল। বর্তমানে সেই সংখ্যা নেমে 759টিতে পৌঁছে গেল বলে ধারণা করা হচ্ছে। এ প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতি আরও দুর্বল হতে পারে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে সম্ভাব্য চীন সংক্রান্ত সংকট মোকাবিলার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।